আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে অনেক মজাদার একটা রেসিপি রান্না করবো, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে তো মিষ্টি কুমড়া খাইতে চান না, দেখবেন এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে অনেক মজা লাগবে। চলুন মূল রেসিপিতে চলে যাই, পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এই যে দেখুন, আমি মিষ্টিগুলো কাটে ধুয়ে রেডি করে নিচ্ছি। এভাবে কাটছি মিষ্টি কুমড়ো। আমি এই যে মাছ দিয়ে আজকে রান্না করব, মাছটা আমি ধুয়ে নিয়েছি। এটা এখন লবণ মরিচ দিয়ে মাখাই দিব। এখানে প্রথমে লবণ দিলাম, হলুদ আর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন সুন্দর করে আমি মাখাই নিব। এভাবে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে। আপনারা যারা খাইছেন তারা তো জানি, আর যারা খাইছেন না তারা একবার হলো রান্না করে দেখবেন। এই যে আমার মাছ মাখা সুন্দর করা হয়ে গেছে। আমি লবণ হলুদ দিয়ে মাখাই দিয়েছি। এক পাশে কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে। এখন আমি তেল দিয়ে দিব। তেলও গরম হয়ে আসছে, পরে আমি দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মাখা রাখা মাছগুলো। এই যে দেখুন, মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো সব উঠাই নেব। ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আর একটু তেল দিয়ে দিই। দিয়ে পেঁয়াজগুলো এখন সুন্দর করে আমি ভেজে নেব। এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিলাম আস্ত জিরার ফোড়ন। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব আদা বাটা, আদা রসুন, দিয়ে দিলাম সামান্য একটু পানি, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, সব কিছু মশলা এখন সুন্দর করে মিক্স করে কষাই নেব। দেখুন, মশলাগুলো আমি সুন্দর করে কষাই নিয়েছি, একদম তেল উঠে আসছে। এই রান্নার মশলাটি যত সুন্দর করে কষাবেন তত টেস্ট লাগবে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো। এই যে দেখুন, আমি এখন এক্সট্রা কোনো পানি দিব না। এই মশলার সঙ্গে সবজিটা মিক্স করে কষাই নিব। এর মধ্যে থেকে যে পানি বেরোবে এই পানির মধ্যে কষানো হয়ে যাবে। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে নামিয়ে নিব। এই যে দেখুন, মিষ্টি কুমড়া থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানির মধ্যে আমি সুন্দর করে কষাই নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না, এই মশলার মধ্যে মিষ্টি কুমড়াও কষাইতেছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। এই পানির মধ্যেই তরকারিটা আমার রান্না হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে দেবো, দিয়ে এখন 15-20 মিনিট রান্না করে নিব। 15-20 মিনিট পর আমি দেখাইতেছি। দেখুন, সুন্দর করে পাক উঠে আসছে। আর 5 মিনিটের মধ্যে আমি রান্না করে নেব। তারপর আমি দেখিয়ে দিব আমার রান্নাটা কেমন হয়েছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে। এই যে দেখুন, আমি আমার মিষ্টি কুমড়োর তরকারিটা নামিয়ে নিছি। আসলে এটা কত সুন্দর একটা কালার আসছে। এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একবার হলেও মিষ্টি কুমড়া রান্না করে দেখবেন, অনেক মজা। যারা মিষ্টি কুমড়া খাইতে চান না তারা এই তরকারিটা প্রেমে পড়ে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট, আর একটা যারা নতুন তারা আমার নিত্য নতুন ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।